আমাদের প্রায় সবারই স্মার্টফোন হাতে এবং স্মার্টফোন মানেই ফেসবুক রয়েছে। আর আমরা নিউজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুকে থেকে থাকি, কারণ বর্তমানে আমরা সেই ভিটিভিতে আর কোনো নিউজ দেখি না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুকেই নিউজ দেখি, কারণ ফেসবুকে খুব দ্রুত নিউজগুলো ভাইরাল হয়। তো যাই হোক, বর্তমান সময়ে আমরা দেখি ফেসবুকে সত্য নিউজের থেকে, মানে রিয়েল নিউজের থেকে আমরা মিথ্যা নিউজগুলোই বেশি দেখে থাকি। আমাদের সামনে বেশিরভাগ মিথ্যা নিউজগুলোই মনোরোচকভাবে সামনে চলে আসে। তো একটু আগে আমি ফেসবুক স্ক্রল ডাউন করতেছিলাম, তখন দেখলাম যে আমার সামনে এরকমই একটা পোস্ট আসছিল। এই মানুষটা, এই যে তালুকদার মোহাম্মদ রনি, ইনি দেখতেছি যে মানে প্রায় ঘন্টায় ঘন্টায় পোস্ট করতেছে এবং প্রত্যেকটা পোস্ট আমার কাছে কেমন জানি মিথ্যা মনে হচ্ছে। তো একটু আগে ওনার একটা পোস্ট আমার সামনে এসেছিল, যেমন এই পোস্টটা এসেছিল। এখানে এই ফটোকার্ডে লেখা রয়েছে, বিএনপি সমর্থকদের 40টি বাড়িঘর ভাঙচুর এবং শতাধিক বোমা বিস্ফোরণ করল জামাত শিবির। এই যে টাইটেলটা দেখেই আমার কাছে খটকা লাগছিল যে ইনি এই পোস্টটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট করেছে, এটা আমার মনে হয়েছে। তো এইখানেই দেখলাম অনেকেই কমেন্ট করেছে এর পক্ষ নিয়ে এবং জামাত শিবিরকে একেবারে ধুয়ে দিচ্ছে এই পোস্টটা দেখেই। তার মানে ওরা মনে করছে এটা আসলেই সত্য একটা নিউজ। আমারও দেখে মনে হচ্ছে অনেক সময় যেটা সত্যি একটা নিউজ হতে পারে, বাট এটা চেকিং করব এখন আমি কিভাবে এটা আসলেই সত্য কি মিথ্যা। কারণ মানুষকে একটা গালাগালি দেওয়া বা মানুষকে কটূক্তি করে কথা বলা বা একটা দলকে পুরোপুরি একটা দলকে নিয়ে খারাপ একটা কথা বলার আগে অবশ্যই আমার এই বিষয়টা নিয়ে যাচাই করা উচিত আসলেই সেটা কতটুকু সত্য। তো আসুন এখন আমরা একসাথেই দেখি যে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তো সত্যি মিথ্যা যাচাই করার জন্য আপনি যখন দেখবেন যে এমন একটা সেন্সিটিভ পোস্ট আপনার সামনে আসছে, কমেন্ট করার আগে আপনি সেটা চেকিং করবেন নিজেই। কিভাবে একটু দেখায় দিই আপনাদেরকে। দেখুন, আপনি প্রথমেই এই ইমেজটার একটা স্ক্রিনশট করে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে স্ক্রিনশট করে নিলাম। স্ক্রিনশট করে নেওয়ার পরে এখন যাব ক্রোমে। আপনাদের সবার মোবাইলে কিন্তু এই ক্রোম ব্রাউজারটা রয়েছে। তো এই ক্রোম ব্রাউজারটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আপনারা এইখানে দেখতে পারবেন একটা ফটো দেওয়ার বা ফটো আপলোডের একটা অপশন রয়েছে। এই যে ভয়েসের অপশনটার পাশে একটা ফটো আপলোডের অপশন রয়েছে। তো এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন আপনার গ্যালারিতে চলে আসবে। একটু আগে আমরা যেই পিকচারটার স্ক্রিনশট করেছি সেটা এটি। আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে ঠিক যতটুকু দরকার ততটুকু নিব। যেমন শুধু এই পিকচারটাই আমার দরকার। তো এই পিকচারটাকে আমি এখান থেকে নিয়ে নিব। এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে অটোমেটিক আমি দেখতে পারতেছি যে নিচের দিক কিন্তু এইখানে ওই রিলেটেড পিকচারগুলো আসছে। হয়তোবা প্রথমবারেই আমার কাছে ওই পিকচারটা হয়তো প্রথম রেজাল্টে আসতে নাও পারে, হয়তোবা অন্যান্য ওই ধরনের ভাঙচুর বিষয়গুলো আসতে পারে। তবে আমি মিলিয়ে দেখব এইখানে যে পিকচারটা রয়েছে, একটা মহিলা লাল শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে, তার পিছনে একটা টিনের বেড়া রয়েছে নীল রঙের, সেটাও ভাঙচুর। তো এই জিনিস দুটোই যদি আমি একটু ফোকাস করি বা টার্গেট করি তাহলে দেখব এটার হুবহু মিল আমাদের এখানে একটা পিকচার রয়েছে এবং নিচে আরও একটি পিকচার রয়েছে এবং পিকচারের টাইটেলে কিন্তু লেখাও রয়েছে যে নড়াইলে প্রতিপক্ষের হামলা, দ্বিতীয়টা আরেকটা যেটা নড়াইলে প্রতিপক্ষের হামলা, সেম টু সেম। যেহেতু সেম রয়েছে এই দুইটার মধ্যে একটা নিউজ যদি আমি এখন অন করি, তো দেখুন আমি এখানে একটা নিউজ অন করলাম। অন করার পরে এই নিউজ রিলেটেড এখানে আরও অনেকগুলো কিন্তু একই রকম ভাঙচুর বা ওই রিলেটেড অনেকগুলো পোস্ট বা পিকচার আমরা দেখতে পাবো। তবে আমরা যেহেতু আমাদের কাঙ্ক্ষিত পিকচারটা পেয়ে গেছি, আমরা এখান থেকে এখন দেখব ভিজিট নামে অপশন রয়েছে, ভিজিটে ক্লিক করব। ভিজিটে ক্লিক করলে আমরা সম্পূর্ণ নিউজটা কিন্তু এখন পড়তে পারবো। আচ্ছা, নিউজের হেডলাইনে রয়েছে নড়াইলে প্রতিপক্ষের হামলায় অর্ধ শতাধিক বাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ। এই নিউজটা করা হয়েছে 2024 সালের 1 অক্টোবর। তো এই নিউজটা এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এই নিউজটা আমি একবার পড়েছিলাম, তো সম্পূর্ণ আমি আর পড়তেছি না, আমি জাস্ট একটু আপনাদেরকে সামারাইজ করি এখানে। তো এই নিউজটার সামারাইজ যদি করা যায়, সেখানে দেখা যাবে যে জায়গা জমি নিয়ে একটু কাঁচাল ছিল মানুষের, মানে ঝগড়া বিবাদ ছিল। সেখানে জামাত নিয়ে কোনো একটা সিঙ্গেল লাইন বা একটা সিঙ্গেল ওয়ার্ড পর্যন্ত এই নিউজটার ভিতরে নাই, বরং এইখানে এমনটা দেখা গিয়েছে দুই পক্ষের এক পক্ষ বিএনপি নেতা সাথে নিয়ে সেখানে এই হামলা এবং ভাঙচুরটা চালানো হয়। একটু আমরা যদি খেয়াল করি, এইখানে আমরা যদি একটু দেখি যে নাম প্রকাশে অনিচ্ছুক জৈনিক ব্যক্তি জানান খাসিয়াল গ্রামের এই নৃশংস ঘটনার সরাসরি মাঠে নেতৃত্ব দেন নড়াগাটি থানার বিএনপির সভাপতি মতি খা ও তার ছোট ভাই আবুল খা। এছাড়া নড়াইল জেলার কমিটির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও তার বংশের আরও অনেকে ঘটনাটি ঘটানো হবে তা আগে থেকেই জানতেন বলে ধারণা
ধারণা করা হচ্ছে। তো এই জায়গায় সেনাবাহিনী সহ কিন্তু উপস্থিত ছিল এক সময়, সেনাবাহিনী এবং পুলিশ। তো এই বিষয়টা সম্পূর্ণই দুইটা পক্ষে নিয়ে লাগছিল, সেখানে মাঝখানে বিএমপির সহযোগিতায় এই ভাঙচুরটা হয়েছিল, এই স্পষ্টভাবে নিউজটাতে দেওয়া রয়েছে। কিন্তু এই নিউজটাকে মানুষ কোন হিসেবে, কোন বিবেকে ফেসবুকে একটা ফটোকার্ড বানিয়ে ছাড়ছে অন্য একটা দলের নামে, এই বিষয়টা আসলে খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। কারণ এই যে অপপ্রচারগুলো চালাচ্ছেন যেই দলেরই হোক না কেন, এই অপপ্রচার চালিয়ে লাভ কি ভাই? এখন কি ভাই আপনার সেই ওই 1999 1996 সাল রয়েছে, এটা 2026 সাল। এই 2026 সালে এসে আপনি মন চাইলো আর একটা মানুষের নামে, একটা দলের নামে একটা অপপ্রচার দিয়ে দিলেন, এটা কিভাবে মানুষ বিশ্বাস করবে? এই যে আমি আজকে ভিডিওটা দিলাম, আপনারা ঠিক এইভাবে যাচাই বাছাই করবেন। কোনো পোস্ট দেখেই হুট করে শেয়ার দেবেন না, দেখেই হুট করে এখানে কিছু গালাগালি লেখালেখি করবেন না। আগে এইভাবে চেকিং করবেন, সত্য মিথ্যা যাচাই করার পরে আপনি আপনার মতামত সেখানে জানাবেন। তো অবশ্যই আজকের ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন।